বাংলাদেশের বিচার বিভাগকে ব্যবহার করে অধিকার কর্মী, সাংবাদিক ও নাগরিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এমন প্রতিক্রিয়া জানান তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মানবাধিকার বিষয় হাই কমিশনার বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে অধিকার কর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের নেতাদের উপর হয়রানির অভিযোগ খবরে আমি উদ্বিগ্ন। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগগুলো আন্তর্জাতিক নীতি অনুসরণ করে তদন্তের আহ্বান জানাচ্ছি। ফলকার তুর্ক বলে, বাংলাদেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে আটক অবস্থায় কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে আমি বড়ই উদ্বিগ্ন। যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি ওই নেতাকর্মীদের মুক্তি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার লক্ষ্যে তাদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত পর্যালোচনার আহ্বানও জানাচ্ছি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গতকাল সাংবাদিকদের বলেন, অভিযোগগুলো সম্পর্কে তথ্য আমরা জাতিসংঘ মানবাধিকার বিষয় হাই কমিশনার দপ্তরে দিয়ে রেখেছি। বিশেষ করে যে সংখ্যাগুলো জাতিসংঘ থেকে বলা হয়েছে, অন্যায়ভাবে বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে যে হয়রানি করা হচ্ছে না, সে তথ্যও দেওয়া রয়েছে। জাতিসংঘের আবারও যোগাযোগ করা হবে বলে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, অনেকে জামিনে মুক্ত হচ্ছেন। জাতিসংঘের সঙ্গে আমরা যোগাযোগে থাকব, যাতে ঢালাওভাবে অপবাদ দেওয়ার আগে তথ্য যাচাই করে নেয়। এক এক দেশের মানবাধিকার পরিস্থিতি এক এক রকম, সবগুলো এক করে দেখার বিষয়টি ভালোভাবে দেখছেন না বাংলাদেশ।